40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিল। আয়া দেখে দেশের সব মানুষ বাছুর পূজা শুরু করছে। 40 দিনের জন্য যদি বাংলাদেশের 80 লক্ষ আলেম অন্য কোনো দেশে চলে যায়, আয়া দেখবো সব আবার মাজার পূজা শুরু করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? খাল কাটতে গিয়া বড় বড় পাথর পড়ছে, 5 টনি 10 টনি পাথর, 3টা। কয়টা পাথর? সব খাল পরিষ্কার শেষ, এই 3টা পাথর সরাইতে পারে না, ভাঙতেও পারে না, আঙ্গাইতেও পারে না। তখন তার ওই দামি দামি ক্যারান মেশিন, এই জাপানি আর চাইনা মেশিন ছিল না যে ঠাস করে ভেঙে দিবে বা আঙ্গায় উঠে ফেলবে, ওই হাতুড়ি দিয়া ভাঙতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবর কি? খাল করে পরীক্ষা খনন কত? যুদ্ধর বাকি আর 2 দিন, এখনো পরীক্ষা খনন হয় নাই। সব কমপ্লিট, শুধু 3টে পাথর। কটা পাথর? এক এক পাথর 10 টনি 15 টনি। এই পাথর কেমনে বা? নবী কয়, আমার কাছে দে হাতুড়ি। তোরে আল্লাহু আকবার। নবীর হাতে হাতুড়িটা দিছে, হাতুড়ি দিয়ে যদি টুক্কা দিছে, টাস করে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। বড় পাথরটা ভাঙছে, পাথরের ফাটা দিয়া মাঝখান দিয়া অগ্নিশিখা বের হয়েছে। আল্লাহু আকবার। যে অগ্নিশিখা বের হয়েছে, নবী কয় আল্লাহু আকবার। সাহাবীরা বলে, হুজুর আল্লাহু আকবার বললেন কেন? পাথরটা ভেঙে গেছে এই জন্য। ভেঙে গেছে তো আছেই, তাছাড়া এখানে একটা রহস্য দেখানো হয়েছে আমাকে। কি রহস্য? আমি দেখলাম ইটালির রাজধানী রোম আমার হাতে তুলে দিয়েছে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। বলেন কি? কহ, আমি সচক্ষে দেখছি এই আগুনের ফুলকির ভিতরে আল্লাহ ওই মানচিত্র, রুমের মানচিত্রটা আমার হাতে তুলে দিয়েছে। কয়টা তোমাকে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় পাথরে আঘাত করলাম, এটাও ভেঙ্গে টুকরো হয়ে গেল। আবার নবী আল্লাহু আকবার বললেন। রসুল, এখন কি দেখলেন? এখন দেখলাম ইরানের রাজধানী আমার হাতে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ছোট পাথরে আঘাত করলাম, এটাও ভেঙ্গে 2 টুকরা। আবার অগ্নিফুলকি বের হলো, আগুনের ভিতরে দেখলাম ইয়েমেনের রাজধানী সানা নগরী আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরও ভাঙলেন, পাথরও সরানো হলো, পরীক্ষাও খনন করা হলো, যুদ্ধ হলো, কাফেররা পরাজিত হলো। এই ঘটনা মদিনার বাজারে শুরু হয়ে গেল গল্প। আল্লাহু আকবার। শুনছনি কাফেরেরা এই খন্দকের ময়দানে পরাজিত করেছি, ওহুদেও পরাজিত করেছি, বদরেও পরাজিত করেছি। সামনে তোদেরকে রোম থেকে বিতাড়িত করব, তোদেরকে ফারস্য থেকে বিতাড়িত করব, তোদেরকে ইয়েমেন থেকেও বিতাড়িত করব। আল্লাহু আকবার। তখন মদিনার বেঈমানরা ডাক দেখো, মোহাম্মদ আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, একটা খুরমা খায়া 3 দিন জিহাদ করো, ফেট ভরার আহার নাই। তুমি নি রোম স্বপ্ন দেখো, তুমি নি ইটালি স্বপ্ন দেখো, তুমি নি ইয়েমেন স্বপ্ন দেখো। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ আমার পেটে ভাত নাই, তোমার তো আছে। আল্লাহু আকবার। ক্ষমতা আমার নাই, তোমার তো আছে। আমি তো আমার পক্ষ থেকে বলি নাই, তোমার পক্ষ থেকে যে সুসংবাদ আমার চোখে দেখাইছো আমি ওই কথাই তো উপস্থাপন করেছি। কিন্তু বেঈমানরা আমাকে নিয়ে উপহাস করে। তুমি জিবরাইলকে পাঠাও, তোমার প্রতিশ্রুতির পক্ষে আয়াত দিয়ে আমার কাছে পাঠাও। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল ওই আয়াত নিয়ে, সূরা আরাফের 30 নম্বর আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে জিবরাইলকে পাঠায় বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু বজ্র কণ্ঠে বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর কেউ নয়। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক ইটালিরা নয়, ক্ষমতার মালিক রুমিরা নয়, ক্ষমতার মালিক পারস্যরা নয়, ক্ষমতার মালিক ইয়েমনিরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। এই গভর্নমেন্ট মনে করছিল ক্ষমতার মালিক ফ্যাসিস্ট, ক্ষমতার মালিক টাকার পাহাড় যারা করেছে, অস্ত্রের গোডাউন যারা করেছে, তারাই ক্ষমতা থাকবে মনে করেছিল। কিন্তু খোদার ফুঁয়ের সামনে যে সব ধূলিসাৎ হয়ে যায়, এটা সব পাপীরা বিশ্বাস করে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যখন আয়াত নাজিল করলো, কুলিল্লাহুম্মা, বলে দেন হে আমার আল্লাহ, মালিকাল মুলক, আনতা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। তিনি যারে চান ক্ষমতায় বসান, যারে চান ক্ষমতার থেকে নামান। এই কথার বিশ্বাস আওয়ামী লীগকে মানতে হবে, বিএনপিকে মানতে হবে, জাতীয় পার্টিকে মানতে হবে, আমার জনতা সর্বস্তরের মুসলমানকে বিশ্বাস করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং মুসলমান আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। নামায় কে? উঠায় কে? জালেমের বিচার করে কে? মজলুমের কান্নার বিচার অক্ষর অক্ষরে করে কে? আমরা বিশ্বাস করি। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইমানদার, আমাদের ভিতরে ইমান। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ তাআলার সাথে জান্নাতের কন্ট্রাক্ট হয়েছে ইমানদারের সাথে, আর কারোর সাথে নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা তোমাদের ইমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তোমাদেরকে যদি ছোট জান্নাতটাও দেই, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এক থার্ড ক্লাসের একটা জান্নাত, এটা দুনিয়া সমান কটা হবে? এখন যদি বলেন হুজুর কি যে কোন আপনারা খালি হাদিসে পাইলেই বলতে হবে, যুক্তিতে আসা লাগবে না। কি যুক্তি? এত বড় জান্নাত দিয়ে করি কি? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল। এই বাংলাদেশের নোয়াখালী গেছি নাই, দিনাজপুর যাই নাই, হে সাতক্ষীরা বর্ডার দেখি নাই, হে পঞ্চগড় বর্ডার দেখি নাই। এই ছোট্ট দেশেই ঘুরে দেখলাম না, আবার তামাম দুনিয়া, শুধু তামাম দুনিয়া না 10 দুনিয়া বরাবর এত বড় জান্নাতে করুমটা কি? এত বড় জান্নাতের এই মাথা তো ওই মাথা জামু কি দিয়া? এই জন্য খালি হাদিস পাইলে কইেন না, যুক্তি দিয়ে কইেন। আছে কিনা কিছু পাগল? এদেরকে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? জবাব হলো জব পাঠেগা তব সমঝেগা। শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব বলতো, যখন ওই জায়গায় যাইবা তখন তোমার বুঝে আসবে যে এমন একটা বড় দেশের দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? এটা এই দেশে থাকলে এক দেশে থেকে আরেক দেশের আন্দাজ করা যায় না। আমরা মায়ের পেটের দেশে ছিলাম। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোন দেশে ছিলাম? মায়ের পেটে। আমরা একসময় রুহের জগতে ছিলাম, সেখান থেকে বতনে মায়ের পেটের জগতে আসলাম। মায়ের পেটের জগতেও দীর্ঘদিন ছিলাম, প্রায় 10 মাস 10 দিন। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটে যখন ছিলাম তখন যদি কেউ আমার মায়ের পেটে আমাকে বলতো, এ আব্দুস সামাদ শোন, তুই 10 মাস 10 দিন পরে এমন একটা বড় দুনিয়াতে যাবি, ওই দুনিয়াতে তোর বাবা তোরে নিয়ে বসবাস করার জন্য টঙ্গী কলেজ গেটের পিছন দিয়া যে বিল্ডিং একটা 6 তলা বানাইছে, এটা তোর মায়ের ফেডের পৃথিবীর থেকে 1 লক্ষ গুণ বড় হইব। এই কথাটা যদি মায়ের ফেডে যায় কেউ বলতো যে তোর বাপের যে 6 তলা ভবনটা টঙ্গী কলেজ গেটের পিছন দিয়া, এইটা 8 তলা ভবনটা তোর মায়ের ফেডের সাথে গণলে না হলে 1 লক্ষ গুণ বড় হবো। তো আমি আর মায়ের ফেড থেকে কি বলতাম, চপ কর বেটা, এর চেয়ে বড় আর কোনো পৃথিবী আছে নাকি? এখানে খানার লাইন, সুয়ারিজ লাইন, টাঙ্কি টুঙ্কি সব একসাথে অ্যাটাচ করা আছে। বাস মা খাইলে আমার খাওয়া, মা পায়খানা করলে আমার পায়খানা, মার নিঃশ্বাস আমার নিঃশ্বাস, মা ওষুধ খাইলে আমি সুস্থ, সব মা দিয়া কেমন সুন্দর করে আল্লাহ ব্যবস্থা করে রাখছে। এর চেয়ে বড় কি আর কোনো জগৎ আছে? এটা দুনিয়া মায়ের পেটে থেকে বিশ্বাস করি নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখন 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আইছি, আসার পরে যখন দেখি যেদিক তাকাই শুধু দেখা যায় এখন ডরে হুয়া হুয়া হুয়া, বাসা বাসা, এত বড় দুনিয়াতে আমি করবো কি? কথা কোন ঠিক কিনা? এরপরে যে মা যে বাজারে তারে নিয়ে যে রুমে শুইছে, যে বিল্ডিংটাতে শুইছে, তার বাবার যে বিল্ডিং এ সে দুনিয়াতে আইছে, এই বিল্ডিংটা সবটা মাপলে তার মায়ের পেটের পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড় হইতো না? কয়েক হাজার গুণ বড় হবে না? ঠিক মায়ের পেট থেকে যেরকম কয়েক হাজার গুণ দুনিয়া পাওয়ার পরেও এরপরেও পেট পড়ে না। সিঙ্গাপুর একটা বাড়ি কিনতে হইব, বেগমপাড়া আরেকটা 10টা ফ্ল্যাটের অর্ডার দিতে হইব, ইন্ডিয়াতে জায়গা বরাদ্দ রাখতে হবে, আরো 10 দুনিয়া দেশ গ্রামে বাগান বাড়ি কিনতে হবে, এরপরে ধানের জমি কিনতে হবে, বরিশালের শহর কিনতে হবে 100 বিঘা, এরপরে গার্মেন্টসের জন্য আবার কিনতে হবে 20 বিঘা। সবটি মিলে যদি মায়ের পেটের সাথে মিলাও লক্ষ লক্ষ গুণ বেশি হবে না? হবে কিনা? এই যদি হয় মায়ের পেট থেকে দুনিয়ার মাঝে ব্যবধান, এবার দুনিয়ার থেকে চির সুখের ঠিকানা যেখানে শুরু আছে কোনো শেষ নাই, সেটা কত বড় দরকার হবে? যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয়, শোনো, ইমানদার ইমানের কারণে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি, বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানের কারণে সম্মান বাড়াইছে কিনা? বলেন বাড়াইছে কিনা? বেঈমানের কি সম্মান আছে? আল্লাহ পরিষ্কার বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ বলেন, কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন কাফের, কোন নাস্তিক, কোন কমিউনিস্ট, কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই সুই চিনেন? ফ্যাক্টরি এলাকার মানুষ সুই তো অবশ্যই চিনেন। কথা কোন ঠিক কিনা? সুইয়ের মধ্যে ছিদ্র আছে কিনা? আল্লাহ কয়, হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ প্রবেশ না করিবে। জামাল মানে উট, বাকার মানে গরু, জামাল মানে উট। যারা আরবি বুঝেন কিছু কিছু, জামাল মানে কি? ষাঁড়, উট। যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করিবে ফি সাম্মিল খায়াত,
সুয়ের ছিদ্র দিয়া যতদিন উট না ঢুকবে জান্নাতের গেট দিয়ে এতদিন কাফের ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। তার মানে কি দাঁড়াইলো? জীবনেও সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে না, জীবনেও বেঈমান জান্নাতের গন্ধটাও পাবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আল্লাহ কত সম্মানী করেছেন। আল্লাহ যদি 3rd ক্লাসের জান্নাত দেয়, এটা হবে দুনিয়া সমান 10টা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়াইলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়ায় দিলাম। আল্লাহ যে আলেমদেরকে কি সম্মানটা দিয়েছে, আমি আফসোস করি যে সারা দেশের মানুষেরও অত্যাচার করলেও আলেমদের উপর অত্যাচার করতে করলে এই জিনিসটা ওরে কে শেখাইছিল? এটা তো একবার ধ্বংসের কারণ হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। কত সংখ্যা আল্লাহ নিজেও বলেন না, দারাজাত বলছেন, মানে অগণিত মর্যাদার মালিক বানাইছি। একটা আলেম এটা মিনিস্টারের থেকে দামি বেশি। যেরকম আল্লাহু আকবার। এই আগের আমাদের সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, অ্যাডভোকেট শাহাবুদ্দিন সাহেব 2 টার্ম ছিল প্রেসিডেন্ট, 2 টার্ম ছিল সংসদের স্পিকার, 5 বার না 7 বার এমপি ছিল, পাহারাদারির কোনো অভাব ছিল না। কিন্তু এখন প্রেসিডেন্টগিরি নাই, সাধারণ একজন পাবলিক। কথা ঠিক কিনা? আগে কি 7 স্তরের নিরাপত্তা এখন আছে ওনার? কেন? ওনার সম্মান প্রেসিডেন্টের সাথে, যতদিন প্রেসিডেন্ট আছে এতদিন সম্মান আছে। ক্ষমতা নাই, সম্মান নাই। শেখ হাসিনা 3 বার 3.5 বার প্রধানমন্ত্রী হয়েছে। যে যখন কাগজটা আমাদের দেখছে আমরা ফেসবুকে লিখতেছে যে আমি স্বাক্ষর করিলাম, বিদায় স্বাক্ষর 5 মিনিটের পরে সাধারণ পাবলিক। কতক্ষণ ঠিক কিনা? 5 মিনিট পরে যখন যাইতেছে গাড়ি দেয়া সবাই কয় বুয়া বুয়া বুয়া। কতক্ষণ ঠিক আছে? দেখছেননি আপনারা? দেখছেননি? বুয়া বুয়া গালি কাটছে, মানে সে নর্মাল পাবলিক হয়ে গেছে। কারণ তার সম্মান ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিল। ক্ষমতাও নাই, সম্মানও নাই। কিন্তু একটা আলেমের সম্মান ক্ষমতার সাথে নয়, একটা আলেমের সম্মান অমুসলমান সংসদের সাথে নয়। একটা আলেমের সম্মান নবুয়তি ইলমের কারণে আল্লাহ এমনি দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। একটা ঘটনা শোনাই। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, হারুন রশিদে বাগদাদেতে তার বাসভবন ছিল। বাসভবনের পাশে বিরাট বড় পার্ক, প্রেসিডেন্ট পার্ক। তে পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় মাদ্রাসা ছিল। মাদ্রাসার ছেলেরা বিকাল বেলায় প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ছে খেলাধুলা করার জন্য। এই দৃশ্যটা দেখছে হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা। জেবুন্নেসা বলতেছে, স্যার আপনি কি লক্ষ্য করেছেন কি? এই মুলবি আব্দুল্লাহ ইবনে মুবারক, মুলবি নাসিরের পোলাপান তো আমগো পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে। প্রেসিডেন্ট হারুন রশিদকে অসুবিধা কি? আমার বাচ্চারা খেলে, আমার এই দারোয়ানরা খেলে, আমার গার্ড এসএস ফোর্স খেলাধুলা করে, বিকালবেলা হাঁটে। কোরআনের পাখিরা খেললে তোরা বরকত হবে, খেলতে দাও, ফেলতে দাও। এরপরে জেবুন্নেসা কয় জলদি গেট বন্ধ করো, জলদি গেট বন্ধ করো, মুলবিদেরকে আমাদের পার্কে ঢুকতে দেওয়া হবে না। যেই বলছে ঢুকতে দেওয়া হবে না, রাস্তা বন্ধ করে দাও, সাথে সাথে হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তোমার রূপ আর লাবণ্য দেখে বিয়ে করি নাই, তোমার মেধা দেখে বিয়ে করেছিলাম। আমি জানতাম তোমার মতো মেধাবী মেয়ে আরেকটা ইরাকের মধ্যে নাই, কিন্তু আজকে দেখলাম মেধা বলতে তোমার ভিতরে কিছু নাই। তুমি কেমনে প্রস্তাব করলাম আলেমদের কোরআনের হাফাকিদের রাস্তা বন্ধ করার জন্য? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। জেবুন্নেসা কই এটা কি বললা? এই রাস্তা বন্ধ করার পাওয়ারই তোমার নাই। কই পাওয়ারটাই নাই। তাহলে আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? তাহলে তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড়? তুমি বড়, প্রেসিডেন্ট হারুন বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? এবার হারুন রশিদ ডাক দেখো, আবার ফাউল করছো। আগে একবার রাস্তা বন্ধের প্রস্তাব দিয়ে ফাউল করলা, এখন আবার তুলনা করে ফাউল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল ফেরাউন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। প্রেসিডেন্ট ফেরাউনের দন হিসাবে আমি হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার ওয়ারিশকে দামি মনে করো? আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে দু জাহানের বাদশা নবীর ওয়ারিশ,
আর আমি হারুন রশিদ পাইছি ফেরাউনের ওয়ারিস। প্রেসিডেন্ট হিসাবে আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস, আর উনি নবীর ওয়ারিস হিসাবে নবীর দনের ওয়ারিস পাইছো। তুমি কার সাথে কাকে তুলনা করো? হে যেবন্নেসা, আগামীকাল থেকে আল্লাহু আকবার শুধু উলামায়ে কেরাম আমার পার্কে খেলবে, আমার রাজপুত্ররাও সেখানে নামবে না, হারুনের ছেলে মামুনও সেখানে নামবে না, শুধু কোরআনের পাখিরাই খেলবে। কয় কারণ কি? হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হারুন রশিদ প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল তুমি ইরাকের, কিন্তু পরকালের প্রভাবের জন্য, হাসরের প্রভাবের জন্য কি নিয়ে আইছো সঙ্গে? তখন আমি বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, উলামায়ে কেরামের জন্য আমার পার্কটা খুলে দিয়েছিলাম, সরকারি পার্কের গেট খুলে দিয়েছিলাম, আলেম উলামারা এখানে খেলতো, এদের পদধূলি আমার গায়ে লাগছে, আমার বাড়ির জানালা লেগেছে, আমার জামা কাপড় লেগেছে, আমার দরজায় লেগেছে, আমার খিড়কিতে লেগেছে। উলামায়ে কেরামের পদধূলির বরকতে আমাকে মাফ করে দাও। আল্লাহ দরবারে বলবো, আল্লাহ উলামাদের পদধূলির বরকতে আমার ক্ষমা করে দাও। এই উসিলায় হারুনকে আল্লাহ মাফ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুস্থ এই আগের দিনের রাজা বাদশাহ পর্যন্ত আলেমের মর্যাদা বুঝতো। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলছে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই রাষ্ট্রের প্রত্যেকটা কাজ আরম্ভ হবে, আল্লাহর উপরে আস্থা ছাড়া কোনো কাজ আরম্ভ হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কার কথায়, কার বুদ্ধিতে, কুমরাম বাবুদেরকে খুশি করার জন্য আল্লাহর উপর থেকে তুমি আস্থাটা সরাইলা। এই জন্য আল্লাহ কত, তোর আমার উপরে আস্থা নাই, তোর উপরে আমার আস্থা নাই, কোথায় যাইবি যা। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এটা হলো মানুষের মূল বিষয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এটা আমার আসল পরিচয় না। আসল পরিচয় আমি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আসল পরিচয় আমি জান্নাতে যাইতে হবে। আমার বাড়িও ছিল জান্নাতে, আগেও ছিলাম জান্নাতে বাবার কাছে, পরেও যাইতে হবে জান্নাতে মা বাবার কাছে। কথা কোন ঠিক কিনা? এমন রাজনীতির দরকার না যে রাজনীতিতে দুনিয়া আখিরাত সব হারাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওমান আরাযা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, আমার আস্তার থেকে মুখ ফিরিয়ে নিছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাকে সংকীর্ণ জীবন দান করব। আজকে এত বড় পৃথিবী থাকার পরেও আজকে ইঁদুরের গর্ত খুঁজে পাইতেছে না পলানোর জন্য। কথা কোন ঠিক কিনা? তাও ওমান আরাযা আন যিকরি, যারা আমার কোরআন থেকে, আমার আস্থা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অবশ্যই তার জন্য সংকীর্ণ জীবন। ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এটা তো দুনিয়াতে সংকীর্ণ জীবন, পরকালে হব তারে অন্ধ করে আমি উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি চোখে দেখতাম, আমারে অন্ধ বানায় উঠাইলা হাসরে, কারণ কি? কয় কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার আস্থা, আমার বিশ্বাসের প্রস্তাব তোমার কাছে আইছিল, ফানাসিতাহা, তখন আমার থেকে তুমি আস্থা উঠিয়ে নিয়েছিলা, আল্লাহর উপরে পূর্ণ আস্থা নাই। ও কাযালিকাল ইয়াওমা তুনসা, ওই দিন যেমনি আমাকে ভুলে গিয়েছিলা, আজকেও তোমাকে ভুলে গেলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতগুলো পড়লে আর বাংলাদেশের পরিবেশের সাথে মিলাইলে খাফে খাপ মিলে যায়, খাফে খাপ মিলে যায়। মনে হয় যে না, আয়াতটা মাত্র অবতীর্ণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত অনুরোধ করি, যে যাই করো না কেন, উলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান করিও। তাবলিগ করবা, আলেম উলামারে থইয়া কইরো না, লইয়া কইরো, তাহলে তাবলিগ হবে। আলেম বাদ দিয়ে যদি তাবলিগ করো, তাবলিগ হবে না, পিকনিক হবে, পিকনিক হবে। এই আলেম সারা যদি চিল্লা দেন, আপনি কি শিখবেন? যা লইয়া গেছিলেন গাঁটটি লইয়া তা লইয়া বাইতাইবেন। কথা ঠিক কিনা? আপনার কেরাত বুল ভুলেই থাকবে, সূরা ফাতিহা বুল ভুলেই থাকবে, মসলা মাসাইল বুল ভুলেই থাকবে, ওযুতে বুল ভুলেই থাকবে। কিন্তু যদি একজন আলেম থাকে আপনার চিল্লার জামাতে, অনেক জিনিস শুদ্ধ হবে। কথা ঠিক কিনা? তা আপনি স্টুপ গুতাইলেন আর হাট বাজার করলেন আর মসজিদে বইয়ে ফাঁকাইলেন আর খাইলেন, এটা একটা গরম গরম পিকনিক হবে, তাবলিগ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসল তাবলিগ করলে উলামায়ে কেরামের সাথেই থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেকে ভুল বুঝে, হুজুর কালিমা, নামাজ, এলেম, জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলিগ, 6 জিনিস শিক্ষা লেছি। এখন আমনগুলো লাগতো না, শিক্ষা শেষ। এখন আমি দাঁড়াইয়া এটা নিয়া, এই 6 জিনিস নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা কইতে পারি। হুজুরের দরকারটা কি? এই জন্য কইতেছি আমরা আলাদা হয়ে যাবো। আরে বাবা, তুমি এখন শিখ আবার নেমো খারামি করো কেন?
আল্লাহ নবী বলছেন তোমাকে যদি কেউ একটা অক্ষর শিখায় তুমি তার খরিদা গোলাম। যেরকম আল্লাহু আকবার। আর ক্বালা আলী, আলী বলেন মান আল্লামানি হরফান, যে আমাকে একটা অক্ষর শিখাইছে, আনা আব্দুল্লাহ, আমি তার গোলাম। ইনশা বাআনি, ইনশা আতাকানি, ও ইনশা রাক্কানি, চাইলে আমাকে বেচবে, চাইলে আজাদ করবে, না চাইলে সারা জীবন গলার মধ্যে রশি লাগায় রাখবে। যে একটা অক্ষর তোমাকে শিখাইছে তুমি তার গোলাম। আর এখন তুমি কও হুজুর লাগতো না, হুজুর সারাই এলেম শিখা যা। এটা এমন হয়েছে কেমন জানেন, নতুন জামাই আছে শ্বশুর বাড়িতে, ফেরন নাই আর কয় না গো ফেরন নাই আর, এটা বিয়ের পর একটা নাইয়ত দেয় না জামাই বউ মিললে, এটা কি নাইয়ের কয় ফেরন নাই আর। যখন আইছে গ্রামের মেয়ে তো এত বড় রাতা একটা গড়ে ফালছিল জামাইয়ের লেগে, এইটাই জবে করছে। কিন্না না আইনা, কিনলে তো পাকিস্তানি কক্সারা পাওয়া যায় না, এই জন্য গড়েই রাতা মুরগা এত বড় একটা ফালছে, বরিশালে মাইয়া না সালাক আছে, এত বড় মুরগাটা ফালছে। ফালার পরে জামাইয়ের জন্য ফেরন না এরাইছে, এই মুরগা জবে করছে। নতুন আলু বাইরেছে না, নয় কয়েকটা আলু কাটটা দিয়ে এমন করে জুল করে ফাঁকাইছে, জামাই তো তরকারি দেখে বুঝে লেছে এবার স্বাদ হয়েছে তরকারি। করছে কি জানেন, এক গামলা ভাত খাইছে শুধু জুল দিয়া, মুরগি লইছে না। কি দেখাইছে, শুধু জুল দেখাইছে, আলুটি খাইছে, কিন্তু মুরগি লয় নাই। এখন শাশুড়ি আইছে কই মাছের বাজালে, ও মা আমনের লাগে মুরগি ফালছি, দুইটা রান রয়েছে, আমনেও খাইলেন না, ঘটনাটা কি? মুরগিটা হুদাই জবে করছে, কোনো দরকার ছিল না, গোশতের থেকে জুলের মজা বেশি। শুনছেন কথা? শাশুড়ি কো দুরু মগার গরের মগা, তুই এত বড় মগা জানলে কি আমার মাইয়া তোরে বিয়ে দিতাম? গোশতের থেকে আবার জোলের মজা কেমনে হয়? মুরগিটা বলি হুদাই জবে করছে, কোনো দরকার ছিল না, জোলটা যে মজা হয়েছে। শাশুড়ি কো দুরু মগা, এই গোশত দিয়া যদি মাক্কা না বইতাম তো জুলের এই মজা হইল না, জুল হইল না, রংসা হইল রংসা। কথা ঠিক কিনা? মুরগি সারা যদি মশলা দিয়া ফানি বোয়ান, এটারে জুল কইব? এই মুরগি বাদ দিয়া আটা দিছেন, গরম মশলা দিছেন, এলাচি দিছেন, দারচিনি, গরম ঠান্ডা সব মশলাতে জাল দিছেন, এটা করোনা চা হইব। করোনার টাইমে ডেগের ভোগ ডেক খাইছিলেন, মনে আছে? কি দিয়ে খাইছিলেন? এলাচ দারচিনি দিয়া ফাতিল একসাথে বসাই আছে, ফাতিল আর লামে না, এক ফাতিল শেষ হয় ডাক্তার কো আবার খাও, যদি বাঁচতে চাও গরম পানি খাও আর চা খাও। কতক্ষণ ঠিক কিনা? এটি কি মুরগি ঝুল খাইছিলেন না চা খাইছিলেন? চা খাইছিলেন। এ মুসলমান, মুরগি দিয়া জুল করলে, রস করলে ওইটাকে জুল কয়, হি কয় না মুরগিটা হুদেই জবে করছেন, জুলের মজা বেশি, এই জন্য মুরগি লই নাই। এ হের যেরকম কথা, এদেরও একই কথা সিল্লা দিছে আলেমের সাথে। 6 নম্বর শিক্ষা কয় হুজুর সারা দিনের মজা বেশি, হুজুর লাগতো না। আরে মগা, আল্লাহ নবী নবুয়তের দন হুজুরদেরকে দিয়া গেছে, আলেমদেরকে দিয়া গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এখানে আলেমদেরকে দিয়ে গেছে, 3 চিল্লাওয়ালারে দিছে। এই কথা তো আর নবী কয় নাই, কাকে বলছে? আলেমদেরকে দিয়ে গেছে। যাদের কাছে দন দিয়া গেছে তারে অ্যাবাউট করবা, জানাজাও তো হইতা না। যদি কয় আমি আলেম লাগতো না, তো তোমার জানাজা পড়াবে কেটা? আলেম যদি না যায় জানাজা, একমার গার্মেন্টসের শ্রমিক ছাড়া, এটু টেহা দেওয়া যেমন ছাড়া তো যাইতো না। কি লেগা? এরা অফিস থেকে যাইবো, এরা তো ঘন্টায় ঘন্টা বেতন, একমাত্র টাকা দেয়া কিছু গার্মেন্টস শ্রমিক নিলে তোমার জানাজা ভরাইবে। আলেম যদি না থাকে জানাজা ভরবা কই? আলেম পছন্দ করে জুম্মা ভরবা কই? আলেম না ঈদের নামাজ পড়বা কই? আলেম নাই তওবা করবা কই? আলেম নাই জানাজা ভরাইবে কে? আলেম নাই তোমাকে ফতোয়া দিবে কে? আলেম নাই তোমার পরকালে তুমি মরা যাওয়ার পরে 10 দিনের খতম পড়াইবে কে? কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই যাবে, এই সাবিটা আল্লাহ নবীর মাধ্যমে কাদেরকে দিয়ে গেছে? আলেমদেরকে। আল্লাহু আকবার। এটা ঘটনা বলবো আপনাদেরকে, বলবো ঘটনা। এটা বলে শেষ করি, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিবেন, ডান দিকে, তোমরা ডাইনে যাও, জান্নাতে গেছে। জাহান্নামীদেরকে কি দিবেন? জাহান্নাম দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার বেষ্টনীতে থেকে তিনি জান্নাতের গেটে দাঁড়াবেন। যেরকম আল্লাহু আকবার। দাঁড়ানোর টাইমে আল্লাহর হাতে, ডান হাতে একটা কি থাকবে? চাকু থাকবে। কি থাকবে? চাকু। মুসলিম শরীফ দেখুন, বাম হাতে রশি বাঁধা একটা ছাগল থাকবে। কি থাকবে? ছাগল। জান্নাতীদেরকে বলবেন তোমরা এদিকে তাকাও, জাহান্নামীরা বাম পাশে, তোমরা এদিকে তাকাও। ওরা জানালাদের সব তাকায় থাকবে। আল্লাহ বলে আমার হাতে এটা কি? চাকু। বাম হাতে এটা কি? ছাগল। বাম হাতে কি? আল্লাহ বলবেন এটা চাকু, ঠিক বলছো, ওইটা ছাগল। দেখতে দেখা যায় ছাগল, আসলে ছাগল না, এটা মরণ। এটা কি? মরণ, মৌত। মৌত, যেটাকে মৌত বলা হয়, এটা মরণ। মরণকে ছাগলের আকৃতি দিয়া তোমাদের সামনে হাজির করেছি। আল্লাহ বলবেন আমি এখন এই ছাগলকে জবে দিয়ে দিচ্ছি।
নিজের হাতে কুদরতি হাতে ধরে ছাগলটাকে শোয়াইয়া নিজের নামে বিসমিল্লাহ বলে কি করবেন, নিজের নামেই নিজে কি করে দিবেন, ছাগল জবে করবেন। জবে করার পরে আল্লাহ বলবেন লা মৌতা বাদু, দুইবার বলবেন লা মৌতা বাদু, লা মৌতা বাদু। এখন থেকে তোমাদের আর মরণ হবে না, আর মরণ হবে না, মৃত্যুকে চিরদিনের জন্যই জবে করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। জাহান্নামে যাইবা, চিরদিন থাকবা, পুরাইতে পুরাইতে কয়লা হয়ে যাবে, কিন্তু পরাণ পাখি আর উড়াল দিবে না, মরণ শেষ। জান্নাতীরা অফুরন্ত জীবন জান্নাতে থাকবা, মরণ তোমাদের হবে না। খুলুদ ফিন্নার, ইয়া আহলান নার খুলুদ ফিন্নার, ইয়া আহলাল জান্নাহ খুলুদ ফিল জান্নাহ। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। আল্লাহ মরণকে জবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার আল্লাহ বলবেন ডিউটির প্রধান ফেরেশতা এদিকে আসো। আসবে, তুমি 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। কি পাবলিসিটি? তুমি বলবা এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ। আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। পাবলিসিটি শুরু হবে, ফেরেশতারা পাবলিসিটি করবে। এত ধারায় সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী এত অমুক দিন, অমুক কথার কথা ধরেন সোমবার, আগামী সোমবার জান্নাতের সোমমঙ্গল কোনো কিছু নেই, জান্নাতের চন্দ্র সূর্য কোনো কিছু নেই। যেরকম আল্লাহু আকবার। আগামী অমুক দিন এতটার টাইমে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সকল নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের বেহেশতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম আল্লাহু আকবার। এমন একটা পাবলিসিটি ফেরেশতারা যখন শুরু করবে, পাবলিসিটির সাথে সাথে 8টা বেহেশতের মানুষ সব এসে জান্নাত দারুস সালাম, 8টা জান্নাত, 8টা বেহেশত কটা? দারুস সালাম, দারুল কারাল, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদল, দারুল জালাল। 8টা জান্নাত আছে। কয়টা জান্নাত? এর মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। ওই দারুস সালামের একটা মাঠ থাকবে, যে মাঠের মধ্যে 8টা জান্নাতের মানুষের ধারণ ক্ষমতা থাকবে। যেরকম আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে সমস্ত জান্নাতীরা ফুলফিল হয়ে ঢুকে পড়বে, তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা থাকবে না। জান্নাতীরা ফেন্ডলে আসন অলঙ্কিত করবে। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে স্টেজ, ফ্যান্ডেলে না জান্নাতীরা নারী পুরুষ সব এসে গিয়েছে, কিন্তু স্টেজ খালি। রব মহান রব্বুল আলামিন সভাপতির জন্য বিরাট সিংহাসন খালি। আল্লাহু আকবার। প্রধান অতিথির জন্য বিরাট সিংহাসন খালি। সমস্ত নবী রাসূলগণের জন্য স্ব স্ব আসন ফাঁকা। হঠাৎ করে দেখা যাবে মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার আড়ালে থেকে আসন অলঙ্কিত করছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসন অলঙ্কিত করবেন, জান্নাতীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা বলে মুখরিত করে ফেলবে। আল্লাহ বলবেন জান্নাতবাসী থামো, তোমরা থামো, আমি আসন অলঙ্কিত করলাম। এখন প্রধান অতিথি আসতেছে, আমার বন্ধু আসতেছে, আমার দোস্ত আসতেছে। 1.25 লক্ষ নবী রাসূলগণ আমাদের নবীকে দোলা বানাইয়া, ফুলের মালা পরাইয়া, মাথায় ছাতা দিয়া স্টেজের সামনে হাজির করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আয়েশা দাঁড়াবেন, অনুমতির জন্য দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন বসেন বন্ধু বসেন। আল্লাহ অনুমতি দিবেন, তার বন্ধু আসন অলঙ্কিত করবেন। এবার অন্যান্য নবীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন আপনারা সবাই বসেন, উলামায়ে কেরাম বসেন। সবাই স্টেজে যখন আসন অলঙ্কিত করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। আল্লাহ বলবেন জান্নাতবাসীরা, আমি এখানে সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করেছি। আমার বন্ধু সহ 1.25 লক্ষ নবী লাইন ধরে বসছে। তোমরা জান্নাতি মানুষ হিসাবে এক নজরে সবাইকে দেখে লও। যেরকম আল্লাহু আকবার।
তখন সকল জান্নাতীরা সব নবীদেরকে দেখবে, আমাদেরকে আল্লাহ সবাইরে দেখার। আমরা তো ঈমান আনছি কার উপরে? ও রসুলিহি, আল্লাহ সমস্ত রসুলগণের উপর ঈমান আছি। রসুল দেখছি, আল্লাহ জান্নাতে দেখাবেন, যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বন্ধু আমার মাহবুব রহমতুল্লিল আলামিন, আপনি সহ সমস্ত নবীদেরকে বলছি, আপনারা মনে কিছু নিয়েন না। সংক্ষিপ্ত সময়ের জন্য জান্নাত থেকে ওনাদেরকে এই মাঠে এনেছি, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে আবার সমাপ্ত করে জান্নাতে তারা চলে যাবে। সময় ক্ষেপণ করা যাবে না, এই জন্য আপনাদেরকে বক্তব্য দিতে পারবো না। আজকে আমি একাই সভাপতি বক্তব্য শুরু করবে, উনি সমাবেশ সমাপ্ত ঘোষণা করবে, কোনো অতিথিকে আলোচনা করার অনুমতি নাই। নবী বলবেন, ঠিক আছে, আমরা মেনে নিলাম। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের সঙ্গে দুনিয়াতে অঙ্গীকার করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনেছ, সৎকর্ম সম্পন্ন করবে, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। আমি যে ওয়াদা করেছিলাম তোমাদের সঙ্গে কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, ঈমান এবং সৎকর্ম যারা করবে তারা জান্নাত পাবে। আমি আগে জানতে চাই তোমরা সেই জান্নাত পাইছো কিনা। আল্লাহু আকবার। সর্বস্তরে জান্নাতবাসী বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন, ওগো রাব্বুল আলামিন, আমরা টোটাল 16 আনা 100 to 100 আপনার নিয়ামত আমরা বুঝে পাইছি। আল্লাহু আকবার। আপনি কল্পনাও করি না এত নিয়ামত আপনি দিয়েছেন, এটা কোনোদিন কল্পনাও করেন, সব পাইছি। আল্লাহ বলবেন, আরো কোনো চাওয়া পাওয়ার আসেনি? জান্নাতীরা প্রথম বলবে না। আল্লাহ বলবেন, চিন্তা ভাবনা করে বলো। অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে বলবে, হ্যাঁ একটা জিনিস আছে। আল্লাহ বলবেন, সেই জিনিসটা কি? জান্নাতীরা বলবে, এই জিনিসটা হলো আপনার সন্তুষ্টি। আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমরা জানতে চাই। আপনি কোরআনে বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আপনার সন্তুষ্টিটা সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সুতরাং আপনি সন্তুষ্ট কিনা আমরা একবার জানতে চাই। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদেরকে জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করছি, এখন তোমরা সন্তুষ্ট কিনা কেন জানতে চাও? যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকতাম তাহলে জান্নাত পাইতানি। ও মেয়া, জীবনও তো জান্নাতের গন্ধটাও পাইতা না। আমি সন্তুষ্ট বলেই জান্নাত পাইছ, আবার সন্তুষ্ট কিনা জানতে চাও, এটা কেমন কথা? আমি তো বুঝলাম না। আমি আবার ঘোষণা করলাম, তোমাদের প্রতি আমি চিরসন্তুষ্ট। বলুন আল্লাহু আকবার। এটা কোনো চাওয়ার জিনিস না, এটা তো তোমরা এমনি পাইছো। ইম্পর্টেন্ট একটা বিষয় রয়ে গেছে, ওইটা চাও, চাইলে পাইবা, না চাইলে দিব না। যেরকম আল্লাহু আকবার। জান্নাতীরা তন্ন তন্ন করে ফেলবে। গোটা জান্নাতের কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ একে আরেকজনকে জিজ্ঞাসা করবে, দোস্ত কোন জিনিসটা বাকি রয়েছে? তোর মনে আছে না? কয় না। কুদ্দুস তুই গো পারস নি? কুদ্দুস কো আমি পারি না। ফেরদুস তুই গো ফেরদুস কো আমিও পারি না। আব্দুস সামাদ তো হেও পারে না। গোটা জান্নাত তন্ন তন্ন করে ফেলবে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন, স্টেজের লোকজন কিন্তু কথা বলেন না, আপনাদেরকে কিন্তু আগেই মুখে তালা মেরে রাখছি। এখন স্টেজ ওলা রাখলে সুটপাট করতেছে, কয়ে দিব। কারা কয়ে দিব? নবী রাসূল তো। হেরা কো, দেখছো আমগো উম্মতটিরে কেমনে আটকাইছে আল্লাহ বেহেশতের ভিতরে। এটাও কি আটকানি জায়গা? আটকাইবো হে দেশে, এখন আটকাইছে জান্নাতের ভিতরে। আমি আমার উম্মতরে কয়ে দিব। হেরা কো, আমার নবী কো সব কিছু করবে না, কোন লাগলে আমি একলা কো মজুর। এখন আল্লাহু আকবার। আল্লাহ বারবার বলতে, খবরদার স্টেজের কেউ কিন্তু কথা কয়েন না, কথা বলবে সাধারণ পাবলিক। আল্লাহু আকবার। নবী কয়, দেখ বারবার কইতেছে কথা কমু না, কিন্তু সহ্য তো করতে পারি না। নবীর চোখের দুই কোনায় 2 ফোঁটা পানি। আল্লাহু আকবার। পানিটা পড়ে যায় এমন। আল্লাহর সাথে সাথে বল, বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, দুনিয়াতে বহু কাঁদাইছি, এটা জান্নাতের জমিন, খবরদার চোখের পানি যদি এখানে পড়ে তাহলে সব সর্বনাশ হয়ে যাইব। এটা বেহেশতের মাটি, পানিটা মুইচা ফালান। নবী বলবে, পানি মুসমু না, আমার উম্মতের চোখের পানি আগে মুছো, এছাড়া আমি পানি মুছবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হেরা কান্দে কি জন্য? আমি কান্দতে কইছিনি? আল্লাহ, আমি তো কান্দতে কই নাই। নবী বলবেন, আপনি আটকাইছেন কি লেগে? আমার অনুমতি দেন, আমি শিখাই দেই। আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন না, অনুমতি দেওয়া যাবে না। তাহলে ইব্রাহিমকে বলেন ইব্রাহিম শিখায় দেখ, কয়েন দেওয়া যাবে না। আদমকে বলেন তার সন্তানদেরকে শিখায় দেখ, আল্লাহ বলবেন তাও অনুমতি দেওয়া যাবে না। নবী বলবেন নবীদেরকে যদি অনুমতি না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছনে বসা, এদেরকে অনুমতি দিতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ বলবেন ঠিক আছে বন্ধু, জান্নাতীরা আমার কাছে কি চাইবে এই পয়েন্টটা শিখায় দেওয়ার জন্য আপনার ওয়ারিস উলামাদেরকে পারমিশন দেওয়া হলো। যেরকম আল্লাহু আকবার। এরপরে নবী বলবেন উলামায়ে কেরাম কই, দাঁড়াও। এবার বড় বড় উলামায়ে কেরাম দাঁড়াবে, নবীর ওয়ারিসরা দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিস বুঝি তোরা বইলা গেলে, তোরা তো মেন জিনিসটা এখনো পাস নাই। জান্নাতীরা বলবে মেন জিনিস কোনটা? সব তো আল্লাহ আম করে দিছে, আসলটাই তোরা পাস নাই। কোনটা? আমরা বলি খেয়াল করে শোনো। এবার উলামায়ে কেরাম শিখাবে জান্নাতবাসীরা রে, তোরা আল্লাহর দরবারে দরখাস্ত কর, আল্লাহ আপনাকে না দেইখা প্রাণ দিয়ে ভালোবাসতাম, আপনি ছিলেন আমাদের মাসুক, আমরা ছিলাম আপনার আশেক। আশেক মাসুক রে না দেখে কতদিন সহ্য করতে পারে? ও গো রব্বুল আলামিন, আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। টিয়ার সেলের সামনে জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, আমি আপনার আল্লাহকে ভুলি নাই। 7 লক্ষ টাকা খরচ করে হজ করছি, তারপরে আপনার মায়া ছাড়ি নাই। লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনে জবে করেছি, তারপরে আপনার মায়া ছাড়ি নাই। পুলিশের গুলির সামনে, বুলেটের সামনে বুক পাইতে দিছি, তারপরে ইসলামের দুশ্মনদের সাথে আঘাত করি নাই। ঠান্ডার দিনে এই কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ছি, নামাজ কাজা করি নাই। যার প্রেমে পড়ে এত কিছু করলাম, ওই প্রেমিকাকে দেখলাম না, কলিজা ফাইটে যায়। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলবে তোরা বল আল্লাহ আপনার প্রেমে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, কিন্তু দুনিয়ার জীবনে চর্ম চোখে দেখার সুযোগ দেন নাই। আশায় ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও দেখার ভাগ্য হয় নাই। আশায় ছিলাম জান্নাতে দেখব, কিন্তু জান্নাতে ঢোকার পরেও দেখি 70,000 নূরের পর্দার ভিতরে আপনি। আমাদের আর কোনো দাবি নাই, এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। ধরে কোন আল্লাহু আকবার। যে উলামায়ে কেরাম এই পয়েন্টটা শিখায় দিবে, জান্নাতীরা মাথা হাত দেখে হায় সর্বনাশ, আসলটাই তো গেছিলাম ভুলিয়া। কি সর্বনাশের কথা, আমরা গদ্দুয়ার ঝর্ণা টর্না লইয়া পাগল হয়ে গেছি, মেইন পয়েন্টই তো আমরা ভুলে গেছিলাম। উলামায়ে কেরাম আপনাদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর অপরান্ত ভান্ডার থেকে আল্লাহ যেন আপনাদেরকে নিয়ামত দিয়া ভরে দেয়, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। দুনিয়ার জীবনে কত উপকার করছেন, হাসরের ময়দানে সুপারিশ করছেন, আজকে জান্নাতে আইসা মেইন পয়েন্টটা ভুলে গেছিলাম, শিখাইয়া দিছেন। আপনাদের কাছে চিরঋণী থাকলাম। বসেন, এবার আমরা শিখছি, আমরা বলবো। এবার জান্নাতীরা দাঁড়ায় বলবে আল্লাহ গো রব্বুল আলামিন, জীবনের চেয়েও আপনাকে অত্যন্ত মহব্বত করতাম, এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম, মসজিদ নির্মাণ করেছিলাম, লক্ষ লক্ষ টাকা অকাতরে ব্যয় করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি করেছি, ইসলামের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, আয়নাগরের পক্ষে ছিলাম না, উলামায়ে কেরামের পক্ষে ছিলাম। কথা কোন ঠিক কিনা? আজকে দুনিয়াতে আপনাকে দেখার ভাগ্য হয় নাই, হাসরের ময়দানে চাইছিলাম দেখব, সেখানে যখন সাকের তাজাল্লি দিলেন, এই তাজাল্লির কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছি। ভালো করে মনে নাই কি দেখছি না দেখছি, জান্নাতে ঠান্ডা মাথায় আপনাকে দেখব, এই আশায় প্রহর গন্তে ছিলাম, কিন্তু দেখলাম আপনি 70,000 নূরের পর্দার বেষ্টনীতে থেকে আপনি আসন অলঙ্কিত করছেন। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, কুদরতি চেহারা মাথার থেকে পাও পর্যন্ত খুলে দেন, খুলে দেন, খুলে দেন। আল্লাহু আকবার। জান্নাতীরা চিল্লাইতে থাকবে, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो। এবার জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাত দিয়া করি কি, জাহান্নাম দিয়া করি কি, একটাও লাগতো না আমাদের। আমাদের একটা জিনিস লাগবো, আপনার দিদার, আপনাকে না দেখলে বাঁচবো না। জোরে কোন আল্লাহু আকবার।
رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا আল্লাহ রাব্বুল আলামিন বলবে এতক্ষণে ঠিক আছে, এতক্ষণে তোমাদের প্রশ্ন সঠিক। আল্লাহু আকবার। যখন বলবে সঠিক হয়েছে প্রশ্ন, এবার বন্দারা বলবে আল্লাহ তাহলে পর্দাটা সরান, একটু দেখতে দেন। আল্লাহর দেহের ভিতরে 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ বলবেন কোন কোন মানে কি, কোন মানে কি, সরে যাও। আল্লাহ বলেন ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার হাতে কাজ করা লাগে না, পায়ে কাজ করা লাগে না, কলম দিয়ে কাজ করা লাগে না, কম্পিউটার দিয়ে করা লাগে না, শুধু কোন বললেই শেষ। ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোন মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবে খুন, টাস টাস করে পর্দা খুলে যাবে। ধরে আল্লাহু আকবার। ফ্রেত ফ্রেত করে 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহর কুদরতি চেহারা চোখের উপরে ফুটে উঠবে। জান্নাতের এমন ছাউনি দিব, একটা ছাউনিতে 70,000 বছর চলে যাবে। কয় হাজার? চোখের পাতনিটাও লড়াবে না, এই পুলকে যে চোখের পাতা লড়বে না, এক চাউনি। রসুল বলেন পূর্ণিমার রাত্রে 14 তারিখের চাঁদ যেভাবে দেখো, তুমি তোমার রবকে নিজ জায়গা থেকে এইভাবে দেখবে। যেরকম আল্লাহু আকবার। এখানে কোনো বীরবাট্টা হবে না। 70,000 বছর ছায়া থাকবে। কোন দিক দিয়ে সময় যাবে বলতেও পারবে না। এরপরে সজদায় পড়ে যাবে, সজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে। যেরকম আল্লাহু আকবার। আরো 70,000 সজদার মধ্যে এক সজদায় পড়ে থাকবে। এরপরে আল্লাহ নিজেই বলবেন ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো। সালামুন আলাইকুম, তোমাদের উপর চির শান্তি বর্ষিত হোক। আল্লাহ নিজে সালাম দিবেন, বলবেন সালামুন আলাইকুম তিবতুম, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য প্রবেশ করো। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দ মাদ্রাসার 55 বছর প্রিন্সিপাল ছিলেন। তিনি হাদিসের আলোকে ঘটনা লেখে বলতেছেন আল্লাহ কেন এই ফেঁসটা লাগাইব, আবার এটা মুলুবি দিয়ে ছুটাই দিব কেন, অন্য কাউকে ছুটাইতে অনুমতি দিবেন না কেন, নবীদেরকেও বলবেন না তোমরা অনুমতি নাই, আলেমদেরকে ছুটাইবেন কেন? আল্লাহ প্রমাণ করবেন উলামায়ে কেরাম দুনিয়াতে ফেডে ব্যথা, হুজুরের কাছে যাও। বিয়া পড়াইবা, হুজুরের কাছে যাও। কোরআন শিখবা, হুজুরের কাছে যাও। তাবলীগে যাইবা, হুজুরের কাছে যাও। বিয়া পড়াইবা, হুজুরের কাছে যাও। তওবা করবা, হুজুরের কাছে যাও। ইমামতি করবা, হুজুরের কাছে যাও। জানাজা পড়াইবা, হুজুরের কাছে যাও। হুজুর দুনিয়া তো বিপদের টাইমে ছিল, হুজুর হাসরের ময়দানে সুপারিশের টাইমে ছিল। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে হাদিসের মধ্যে আসছে একটা আমলের জন্য আপনি বাইজা যাবেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ দিবে না। কিন্তু একটা আলেমের কাছে গেলে বলবে আমার কি আছে আর নাই না এটা জানার দরকার না। আপনার কয়টা আমলের দরকার? কয় একটা আমল মাত্র, বাকি 99 আছে। কয় 99 আছে, শুধু একটা আমল শর্ট। আলেম বলবে দিয়া দিলাম, সাথে সাথে সে জান্নাতের দিকে রওনা করবে। আল্লাহ বলবেন তুই কই যাস? কয় জান্নাতে। কেন? কোটা পূরণ হয়ে গেছে 100 100। যিনি তোমারে এত দয়া করলো তারে কেমনে থয়ে গেলা? তোমারে একটা দিছে, আমি তার চেয়ে কোটি কোটি গুণ মায়াবী, আমি তার সব কয়টা দিয়া দিলাম, একসাথে জান্নাতে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ কঠিন ময়দানে হাসরেও আল্লাহ প্রমাণ করবেন, জান্নাতে ঢোকার পরেও প্রমাণ করবেন উলামায়ে কেরাম লাগবে, এরা আছে, এরা থাকবে। উলামায়ে কেরাম বড় দন, বড় দন বাজান, বড় দন। আল্লাহর তৌফিকের বলে আমরা সেখানে সশরীরে অ্যাটেন্ড করতে পেরেছি। আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। মানুষ নিয়ত করে চেষ্টা করে, বাস্তবায়নে তৌফিককে দেয় আল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। বন্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। ঠিক কিনা?
এই জন্য আল্লাহ চেয়েছেন বলে এসেছি, আল্লাহ না চাইলে আসিতে পারিতাম না। কোনো একটা রোগ শোক যে কোনো একটা জায় জামালার মধ্যে ফেলে আমাদেরকে বঞ্চিত করতেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেক কাজের সুযোগ পাইলে কৃতজ্ঞতা আদায় করা, নিজে উপস্থিত হওয়া, জীবনে হাজার হাজার নেক কাজে শরীক হওয়ার সুযোগ করে দিবেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মানুষ নেক কাজ করে না, চেষ্টা করে আন্তরিকতা সহকারে, তৌফিক দেখে আল্লাহ। মানুষ চেষ্টা করে, নিয়ত করে, তৌফিক দেখে আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালায় ব্যারিকেড দেওয়া হলো, সপরিবারে ৭২ জন সদস্যকে কারবালার এজিদ বাহিনী যখন ব্যারিকেড দিল, তখন ওই পাশের গ্রাম থেকে কিছু হুসাইনের পাগল দেওয়ানা দৌড়ায় আসলো। আয়েশা বলল, হযরত হুসাইন, এই ভুল আপনি করলেন। কি ভুল করলাম? এই ইরাকবাসী আপনার বাবাকে খেয়েছে, হযরত আলীকে শহীদ করেছে। এই ইরাকবাসী আপনার বড় ভাইকে বিষ খেয়েছে, হত্যা করেছে। এই ইরাকবাসী সর্বশেষ আপনাকে চিঠি পাঠাইছে আসার জন্য। এদের চিঠি পেয়ে আপনি বিশ্বাস করলেন? আপনি কি বিশ্বাসঘাতক চিনেন নাই? বাবা চিনে নাই, বড় ভাই চিনে নাই, আপনিও কি চিনেন নাই? হযরত হুসাইন বলে, কথা আসতে বলো মিয়া, আমি আসি নাই, আমার রব আমাকে এনেছেন। যেরকম আল্লাহু আকবার। আমি যখন কুলে ছিলাম, শিশু ছিলাম, তখন আমার নানা ভাই আমাকে কুলে নিয়ে বলেছিল যে কারবালাবাসী, ইরাকবাসী আমার নাতিকে শহীদ করে দিবে। ওই দিন আমি একবারও শুনি নাই, আমার নানা এই কথা বলতে শুনি নাই যে না, আমার নাতিকে শহীদ করলে আমি নবী মানি না। এই কথা আমার নানা একবারও বলেন নাই। যদি একবার আমার নানাজির মুখ দিয়ে কথাটা বের হতো, কারবালার মানুষ আমাকে শহীদ করতে পারতো না। যেরকম আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমার নানা ভাই তার উম্মতের জন্য আগে আমাকে কুরবান দেওয়ার জন্য নিয়ত করে গেছে। এই জন্য আমি না এসে পারি নাই, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমাকে নবীজির সাহাবীরা বাধাও দিয়েছেন, হে হুসাইন তুমি যেও না, যারা তোমার বাবার মর্যাদা বুঝে নাই, যারা তোমার বড় ভাইয়ের সম্মান বুঝে নাই, এরা তোমার সম্মানও বুঝবে না। আমি ওই সময় আমি শুয়ে গেলাম, দেখি আমার নানা ভাই আমাকে বলতেছে, আসো আসো, তোমাকে না খুলে থাকা অবস্থায় নাকি সুসংবাদ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তখন জিবরাইল কারবালার রক্ত মাখা মাটি এনে আমাকে দেখিয়ে বিশ্বাস করিয়েছিল, এই যে দেখো তোমার নাতির রক্ত মাখা বালি তোমাকে দেখাইলাম। আল্লাহু আকবার। সুতরাং তুমি এখনো রওনা করছো না, কার কথায় বসে রয়েছো? আমি নানার কথায় কারবালায় এসেছি। আল্লাহু আকবার। हुसैन बोलते हैं, मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बंदे पानी, खीमा जलाया सामा भी लूटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा। আল্লাহু আকবার। হযরত হুসাইন বলে, আমি আসি না, আমার আল্লাহ আনছেন। আল্লাহু আকবার। আমি শহীদ হই না, আমাকে শহীদ করা হয়েছে। আমি তৃষ্ণায় কাতর হই না, আমাকে কাতর বানানো হয়েছে। আমি ক্ষুধার্ত হই না, এই ক্ষুধার্ত বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের মহান সাধক ছিলেন। 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়। যেরকম সুবহানাল্লাহ। এ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি সবসময় একটা কবিতা পড়তেন। তিনি ওয়াজ করার শুরুতেই মোনাজাত করতেন। মোনাজাতের মধ্যে এই কবিতাটা তিনি বারবার পড়তেন, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে, তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহর ওলি বলতেন, প্রিয় তোমার পক্ষ থেকে যদি উৎকর্ষ না থাকে, টান না থাকে, ম্যাগনেট না থাকে, চুম্বক না থাকে,
তাহলে আশেক বেচারা, প্রেমিক বেচারা জীবনেও প্রেমিকার দর্শন লাভ করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে দয়ার হাত পিঠের মধ্যে বোলায় না দিতেন, আমরা ফ্যান্ডেলের নিচে নিশ্চয়ই আসতে পারতাম না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর দয়া আমার চেষ্টার থেকে অ্যাডভান্স। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, তুমি যদি আমার কল্পনা করো মনে মনে, আমি বান্দা তোমার কল্পনাও করি মনে মনে। তুমি যদি আমার গল্প করো মানুষের সমাজে, আমি আল্লাহ তোমার গল্প করি ফেরেশতার সমাজে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। যেরকম আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিলে এনেছেন কি? গাছের ফল কার? ক্ষেতের ফসল খার? এই কাতিমাইশা দিনে বৃষ্টি দিয়া হালুয়াঘাটে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তলায়া ফসলি জমি নিয়ে গেছে কি? 15 বছরের শেখ হাসিনার সংসার ভেঙ্গে খান খান করে দিয়েছে কে? রান্না করা খাবার বঙ্গভবনে রান্না করেছিল, খেয়ে যাইতে দেয় নাই কে? কতক্ষণ ঠিক কিনা? আজকে বলে হুজুরের একটু মায়া দয়াও নাই, আমগো নেত্রীরে বাট্টি খাইয়ে যাইতে দিল না। তোমার নেত্রী উলামায়ে কেরামকে রমজানে সেহরি খাইতে দেয় নাই, সারাদিন রোজা রাখার পর ইফতার খাইতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, আয়না ঘরে ঢুকাইছে, কখন রাত কখন দিন বুঝতে দেয় নাই, নামাজের টাইম পর্যন্ত বুঝে নাই। যারা জীবনে বালেক হওয়ার পর হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ করে অন্ড ঘুষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এই আওয়ামী গভর্নমেন্টের আমলে সবচেয়ে নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? বিএনপি জেল কেটেছে, জামাত জেল কেটেছে, রাজনৈতিক জেল এনে খাটেই। কথা ঠিক কিনা? ওটা রাজনৈতিক জেল ছিল, উলামায়ে কেরাম গুলো রাজনৈতিক জেল ছিল না। কেন কোরআনের কথা বুক ফুলিয়ে বলে, জনগণকে বলে, আল্লাহর কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার জন্য উলামাদেরকে বিনা দোষে জেল খাটিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। 41-এর আগে আজরাইলও আমাদেরকে নামাইতে পারবো না। পাগলের দলে গল্প করে আজকে 24 সালের 5 আগস্ট ওভারটেক করতে পারো নাই, পারো নাই, পারো নাই। কথা ঠিক কিনা? 41 স্বপ্ন দেখো, কই 24 তো পার হইতে পারলা না। আল্লাহ কয় এই সাবি গাড়ি কার হাতে? একমাত্র কার হাতে? আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। সূরা আল ইমরান। সূরা আল্লাহ কয় এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এতদিন শুনছি আমরা এগুলো, মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। মুরব্বীরা কয় না, আল্লাহ নিজে কয় কোরআনে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও তিলকাল আইয়াম, এই দিন নুদাবিলুহা বাইনান নাস, ঘুরায়া ফিরায়া মানুষের দরবারে আমি আল্লাহ হাজির করি। সুতরাং এই গভর্নমেন্ট তারাইছে ছাত্র দল, গভর্নমেন্ট তারাইছে বিএনপি, গভর্নমেন্ট তারাইছে মৌলবীরা। আল্লাহ কো মিছা কথা, আমি আল্লাহ তারাইছি। যেরকম আল্লাহু আকবার। কে তাড়িয়েছেন? আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম বড় দন রতন। এই উলামা তৈরির ফ্যাক্টরি এই আল আকসা মাদ্রাসা মসজিদ। কথা কোন ঠিক না ঠিক? আল আকসা জামে মসজিদ এবং দারুল মাদ্রাসা, এটা আলেম হাফেজ তৈরির কারখানা। আজকে দিলটা ভরে গিয়েছে। পাগড়ি বাঁধতে বাঁধতে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাফেজ সাহেবকে সবই তো আহে নাই, সবই আরেকবার আইনা ওই কলেজ মাঠে বড় সম্মেলন দিব। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ এরা যেদিন জান্নাতে যাবে, ওই দিন শুধু তার বাপ মায়েরা নিয়ে যাবে এমন নয়। আল্লাহ 10 জনকে সুযোগ দিব, সভাপতিরও নিবে, মুতাল্লিরও নিবে, মাদ্রাসা সভাপতিও নিবে, এলাকার মুরব্বীদেরকে নিবে। যারা খায়া না খায়া এদের দেখভাল করতো, এদের কাউকে থইয়া যাবে না, জান্নাতে নিয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে। কথা কোন ঠিক কিনা?
উলামায়ে কেরামের সাথে সর্বরাজনীতিতেও থাকবো, তাবলিগেও থাকবো, পীর মুরিদিতেও থাকবো, মসজিদেও থাকবো, মাদ্রাসাও থাকবো। উলামায়ে কেরামকে নবীর দন দিয়ে গেছেন। সমস্ত নবীদের উলামায়ে কেরামের সিনার ভিতরে, এই ধনির কাছে না যায় কাঙ্গালের কাছে ভিক্ষা চাইলে কিচ্ছু পাইতাম না। এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মুফতি নাসিরউদ্দিন সাহেব বরেণ্য আলেমে দ্বীন এবং বক্তা, বর্ষিয়ানা আলেমে দ্বীন, তিনি বলেছেন তার মসজিদের কয়তলার কাজ শুরু হয়েছে? 4 তলার কাজ শুরু হয়েছে। আপনাদেরকে শুধু জানায় দিছে, এখানে কালেকশন করতে বলে নাই, যে আপনারা আপনাদের সময় মতো সুবিধা মতো আপনারা নিজেরা